মধ্যেই অতর্কিতে রিমালের আগমন যেমন বেশ কিছু জেলায় নিয়ে এসেছে স্বস্তি শীতলতা, তেমনি বিধ্বস্ত হয়েছে বেশ কিছু অঞ্চল। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ও স্বজনহারা মানুষদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে শুরু করছি আজকের সংস্কৃতি বার্তা। শুরুতেই এক ঝলক দেখে নিই আজকের সংস্কৃতি বার্তার বিশেষ বিশেষ বার্তা। বুদ্ধ পূর্ণিমায় ধর্মের গাজনে মাতল রাঢ় বঙ্গ। সারা জেলায় পালিত হচ্ছে নজরুল জয়ন্তী। বর্ষপূর্তি উদযাপন করল তারাশঙ্কর সাহিত্য সভা। এদিনটাই নিরবিচ্ছিন্ন বর্ষপূর্তিতে উদ্বুদ্ধ লাভপুরের কবি সাহিত্যিক বৃন্দ। মুর্শিদাবাদের কুরুন্নরুনে হাজারো দর্শকের সামনে অভিনীত হলো কৃষ্ণলীলা। আগামী 1 ও 2 জুন নাট্যবিদ্যালয়ে হতে চলেছে রূপসজ্জার কর্মশালা। মনের মানুষের দেশে চলে গেলেন নক্ষত্র দাস বাউল। তনুহীনের পাঁচালী শোনাবেন অতনু বর্মন। তনুহীনের পাঁচালী। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সারা বীরভূম জুড়ে পালিত হয় ধরম পুজো। আমরা সারা বাংলার বিভিন্ন প্রান্তে শিবের গাজন দেখে থাকি, কিন্তু শুধুমাত্র এই রাঢ় বাংলাতেই পালিত হয় ধর্মরাজের গাজন। আসুন দেখে নিই এই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। ধর্মরাজকে রাঢ় বঙ্গের অধিদেবতা বলা যেতে পারে। বীরভূমের নানা গ্রামে বুদ্ধ পূর্ণিমা তিথিতে ধরম পূজা ও ধর্মের গাজন উৎসব পালিত হয়। ভক্তদের মুক্ত স্নান, বিশেষ পূজা, ভাঁড়াল খেলা, নীল পূজা, ফুল খেলা, সং ইত্যাদি বৈচিত্র্যপূর্ণ রীতিতে জমে ওঠে 3 দিন। ধরম পূজার অন্যতম আকর্ষণ হল বোলান গান। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। হ্যাঁ, বৈশাখ যদি রবীন্দ্রময় হয়, তাহলে জ্যৈষ্ঠের ঝড় হলো নজরুল। সারা জেলা জুড়ে যথাযোগ্য সম্মানে পালিত হলো নজরুল জয়ন্তী। সংস্কৃতি বার্তায় দেখে নেব নজরুল জয়ন্তীর বিশেষ প্রতিবেদন। 26শে মে সাঁইথিয়া রবীন্দ্র ভবনে রঙ্গতীর্থের 50 বছর পূর্তিতে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুশোভন মণ্ডলের নেতৃত্বে দলবদ্ধ নজরুল গীতিমালা উপস্থিত দর্শকদের মন জয় করে। ভাষ্যপাঠে ছিলেন দেবাংশু চক্রবর্তী। এছাড়া শিশু শিল্পীদের দ্বারা নির্মিত কাজী নজরুল ইসলামের লেখা পুতুলের বিয়ে নাটিকা দর্শককুলকে আমোদিত করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যের নির্যাসে মোড়া হরি খেলা নৃত্যনাট্যটি প্রেক্ষাগৃহে যেন মাতন তোলে। এইটুকু শুধু রবে পরিচয়, আর সব অবসান। 11ই জ্যৈষ্ঠ সাঁইথিয়া সপেইছির আসর গুরুসদয় মঞ্চে বিদ্রোহী কবিকে প্রণাম জানাই। ছিল নজরুল গীতি, নৃত্য ও কবিতা পাঠের আসর। উপস্থিত ছিলেন বিজয় দাস, ভাস্কর কয়েরি প্রমুখ সংস্কৃতি ব্যক্তিত্ব। ভিজে বারুদের স্তূপ, এই গায়ের আকাশে বাতাসে এখনো প্রতিবাদের তুলো ওড়ে। বিশ্বাস করুন নজরুল, আপনার জন্মভিটার সামনে দাঁড়িয়ে আমরা যখন নত জানু, তখন কে যেন কানে কানে বলে গেল, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। দিশারি সাংস্কৃতিক চক্রে আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপন হল শতবর্ষ প্রাচীন ঐতিহ্যমণ্ডিত লাভপুর অতুল শিব ক্লাবে। বীরভূমের বিভিন্ন প্রান্তের
নজরুল প্রেমী মানুষজন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। নজরুল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় হরিপ্রসাদ সরকার, বাসুদেব বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেন্দ্র মোহন ঘোষ, সুনীল পাল, অরুণ কুমার রায়, মহাদেব দত্ত প্রমুখ। গানে, আবৃত্তিতে, নৃত্যে, আলোচনায় ভরে ওঠে সভা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্থ প্রদীপ সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম এই দুই মহান কবির জন্মদিন একসাথে উদযাপিত হল নাটক খেলার ভাবনায় ও ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে 23শে মে সন্ধ্যা 6টায় সিউড়ি সবুজের অভিযান সুকুমার মঞ্চে। গীতি আলেখ্য, কবিতা আলেখ্য, নৃত্য আলেখ্য, শ্রুতি নাটকের মালা দিয়ে অনুষ্ঠান সাজানো হয়। সঞ্চালনা করেন শুক্লা দত্ত। নাটক খেলার একগুচ্ছ কচি কাঁচা সহ ইয়ং পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা এই কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আপনার হাতে দিতে জ্বালায় 19শে মে রবিবার সিউড়ির ফিউশন গার্লসের উদ্যোগে আয়োজিত হয় রবীন্দ্র নজরুল স্মরণে নৃত্যানুষ্ঠান। সিউড়ির রবীন্দ্র সদন মঞ্চে ছাত্রী ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন সংস্থার কর্ণধার তুহিনা দত্ত বিষ্ণু। এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি সহযোগে 28টি নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে মোট 230 জন ছাত্রী অংশগ্রহণ করেন। অভিভাবকেরাও নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী মানবী সরকার ও নাট্য ব্যক্তিত্ব নির্মল হাজরা। শান্তিনিকেতনের দক্ষিণ গুরুপল্লীর মহিলারা সংসারের নানান কাজের সঙ্গেই নিজেদের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে তৈরি করেছে একটি দল, ছন্দময় আসর। এই মহিলা দলের উদ্যোগে 29 মে রবীন্দ্র ও নজরুল সন্ধ্যায় কচিকাঁচা থেকে প্রাপ্তজনেরা অর্পণ করে তাদের শ্রদ্ধাঞ্জলি। নবনির্মিত দলটির এটি প্রথম প্রয়াস। নাচ, গান, আবৃত্তিতে প্রথম অনুষ্ঠানে উৎসাহিত করে তুলেছে মহিলা মহলকে। যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হারিছ সুর, দোকানে কেন এ দর কষাকষি? পথে এই নজরুল জয়ন্তীকে কেন্দ্র করে বীরভূম সংস্কৃতি বাহিনীর পক্ষ থেকে একটি নিবেদন। কার্তিক দাস বাউল তিনি স্বচক্ষে দেখেছিলেন নজরুল ইসলামকে তার পদ্মপুকুরের বাড়িতে। তখন দেখছি প্রচুর লোক লাইন দিয়ে আছে। আমরা যে লাইনে দাঁড়ালাম, বিশাল একটা রুম, বিশাল বড় খাট, সাদা রঙের বেড কভার, সাদা পাঁচ বালিশ, সাদা, সব সাদা। 1939 সাল লাভপুরে এলেন নজরুল ইসলাম। তারপর তারাশঙ্কর, নজরুল আর নলিনীকান্ত অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে বসেছিলেন মা ফুল্লরা মন্দিরের পুকুর ঘাটে। তিনজনই সন্তানহারা পিতা। সেই বিষণ্ণ বেলায় নজরুল গেয়ে উঠেছিলেন এক চিরন্তনী গান, শ্মশানে জাগিছে শ্যামন। শ্মশানে জাগিছে এই দুটি বিষয়ের ওপর বিশেষ প্রতিবেদন থাকছে বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলে। আপনারা দেখুন এই দুটি ইতিহাস এবং কমেন্ট করুন। প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার স্থানীয় কবি সাহিত্যিকদের নিয়ে তারাশঙ্কর স্মৃতিবিজড়িত ধাত্রীদেবতায় বসে তারাশঙ্কর সাহিত্য সভা। গত 26শে মে ছিল এই সাহিত্য সভার প্রথম বর্ষপূর্তি।
গত শতকের 90-এর দশকের সূচনায় তারাশঙ্কর বৈঠকখানায় প্রদ্যোৎ সেনের নেতৃত্বে বসত তারাশঙ্কর সাহিত্য বাসর। বেশ কয়েক বছর চলার পর তা বন্ধ হয়ে যায়। 1996 সালে উজ্জ্বল মুখোপাধ্যায়ের উদ্যোগে অতুলসী ক্লাবে পুনরায় শুরু হয় তারাশঙ্কর সাহিত্য সভা। চলেছিল প্রায় 10 বছর, পরে তাও বন্ধ হয়ে যায়। এরপর বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হবার পর গত বছর মে মাসে কেদারনাথ আচার্য ও বিনীতা দত্তের উদ্যোগে ধাত্রীদেবতায় নতুন করে শুরু হয়েছে তারাশঙ্কর সাহিত্য সভা। এদিনটায় নিরবিচ্ছিন্ন বর্ষপূর্তিতে উদ্বুদ্ধ লাভপুরের কবি সাহিত্যিকবৃন্দ। বীরভূম মুর্শিদাবাদের সীমান্তবর্তী গ্রাম কুরুন্নরুন। এখানে কয়েক হাজার উৎসাহী দর্শকের সামনে মঞ্চস্থ হলো কৃষ্ণলীলা। একদিকে চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বিদ্যাপতি এই বৈষ্ণব মহাজনের পদাবলী, আর অপরদিকে গ্রাম বাংলায় ছড়িয়ে থাকা কৃষ্ণ কথা, কৃষ্ণ বিষয়ক নানান সঙ্গীত। এই দুইয়ে মিলিয়ে এবং তারই সঙ্গে মানব পুতুল নাচকে সংযুক্ত করে বীরভূম সংস্কৃতি বাহিনীর এক অভিন্ন নাটক কৃষ্ণলীলা। এ নাটক সাধারণত নাট্যমঞ্চে যত হয়েছে, নাটকের মঞ্চে সেভাবে হয়নি। এ নাটক হয়েছে হরিবাসরে, মন্দিরের আটচালায় কিংবা ভক্ত সমাবেশে। সম্প্রতি মুর্শিদাবাদের কুরুন্নরুন গ্রামে মঞ্চস্থ হল কীর্তন আঙ্গিকের মানব পুতুল নাটক কৃষ্ণলীলা। ভক্তি রসাশ্রিত এই পালাগান পুনরায় ভক্ত হৃদয়কে স্পর্শ করল। আগামী 1 ও 2 জুন ভারতীয় বিদ্যাভবন অনুমোদিত এবং বীরভূম সংস্কৃতি বাহিনী পরিচালিত নাট্য বিদ্যালয়ে থাকছে মেকআপের উপর বিশেষ কর্মশালা। এ বিষয়ে থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাস নেবেন বিশিষ্ট রূপসজ্জা শিল্পী এবং প্রশিক্ষক সঞ্জয় সামন্ত। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই তো হলো বাউলের চিরন্তনী প্রশ্ন। আর বাউলের চিরায়ত খোঁজ মনের মানুষের। এই মনের মানুষের সন্ধানে খাঁচা ছেড়ে অচিনপুরে পাড়ি দিলেন পাগল বাউল নক্ষত্র দাস। চলে গেলেন নক্ষত্র দাস বাউল। বর্ণময় সংগ্রামী জীবন ছিল তার। জন্মেছিলেন পূর্ববঙ্গের অখ্যাত একটি গ্রামে। আশৈশব সুর ছিল তার সাথী। দেশভাগের যন্ত্রণা নিয়ে বালক নক্ষত্র আরও হাজার উদ্বাস্তু পরিবারের মতোই এপার বাংলায় চলে আসেন। নৈহাটিতে জীবনের প্রথম পর্বে নানা রকম ব্যবসা করে গ্রাসাচ্ছাদন করতেন। ডিম মুরগি বিক্রি করতেন গ্রামে গ্রামে, কিন্তু বিবাগী মন তাকে ঘরে থাকতে দিল না। জন্ম বাউন্ডুলে নক্ষত্র দাস চলে গেলেন মুর্শিদাবাদে। গানকেই করে তুললেন জীবিকার পাথেয়। ট্রেনে ট্রেনে গান গাইতেন। পথ ভোলা বাউল নক্ষত্র ঘুরতে ঘুরতে বীরভূমের আমোদপুরে এসে বাসা বাঁধেন। সঙ্গী হিসেবে পেলেন আর এক সব হারানো বাউলানির, যার নাম ফুলমালা দাসী। ফুলমালা চলে গেছেন বহু বছর আগে। ফুলমালা ভারত উৎসবে গান গেয়ে এসেছিলেন আমেরিকায়। নক্ষত্র ওসবের মধ্যে ছিলেন না কখনো। বলতেন, দেশ আবার কি, দুনিয়া বলো ভাই, দুনিয়া। সাধক তিনি ছিলেন না, নিজেকে বলতেন গায়ক। তার ইচ্ছেতেই সমাধি নয়, দাহ করা হয়েছে বৈদ্যুতিক চুল্লিতে। গত 26শে মে বেলা 1টায় আমোদপুরের বাড়িতেই তার মৃত্যু হয়। আন্তর্জাতিক মননের মানুষ নক্ষত্র দাস বাউলের প্রয়াণ সহজিয়া লোকায়ত জীবনযাপনের দুনিয়ায় মস্ত বড় শূন্যতার সৃষ্টি করল। সংস্কৃতি বার্তার যাত্রা আজ এত দূর পর্যন্তই। তবে
যাবার আগে থাকছে সংস্কৃতি ব্যক্তিত্ব অতনু বর্মন, শোনাচ্ছেন তনুহীনের পাঁচালী। তনুহীনের পাঁচালী বিশ্ব নিখিল লিখে দিলে নাথ, যদিও তা এজমালি। বিশ্ব নিখিল লিখে দিলে নাথ, যদিও তা এজমালি। হৃদয় দিয়েছ এক ঘর শুধু, পকেট করেছ খালি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের চারপাশে যে সমস্ত সদর্থক ঘটনা অবিরাম ঘটে চলেছে তা পৌঁছে দেব আপনাদের কাছে। সংস্কৃতির মানুষ, সংস্কৃতি প্রেমী মানুষ, আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনারা সংস্কৃতি বার্তাকে যত ছড়িয়ে দেবেন, আমাদের সাহস ততই অবারিত হবে। ভালো থাকুন, সংস্কৃতিতে থাকুন। নমস্কার।